আংটি দিতে চাই না, কি জ্বালাই পড়লাম, বিপদ না। এবার আপনি বলছেন এটা কি এই আংটি, চিন্তা করতেছে আবার ওই আংটি দেখি, ওই আংটি হুজুরে রেখে দিব ওটা না কিন্তু। এইবার দুষ্ট দিন আংটিটা খুলে করতেছে আমিও পাবো না, তোরেও পাইতে দিব না, সুলাইমান নবীরও দেব না। আমি যদি ওই সিংহাসনে না বসি সুলাইমান নবীরও বসতে দিব না। এই কয় আংটি দিছে নদীর ভিতর ফালায়া। নদী চলে কার হুকুমে? জোরে কোন বন্ধুরা রে আমার। এইবার আংটি যখন নদীর ভিতর ফালাইয়া দেয়, ওই আংটিটা একটা মাছের সামনে দিয়ে যখন নিচের দিকে যায়, ওই মাছটা আদার মনে করে খায়া ফালাইছে। এইবার মাছে যখন আংটি খাইছে রে, যেই আংটি যেই মাছটা খাইছে রে ভাই, ওই মাছটা ডাইনে গেলে নদীর সব মাছ ডাইনে যায়, ওই মাছটা বাইরে গেলে নদীর সব মাছ বাইরে যায়, ওই মাছটা সামনে গেলে সবাই সামনে যায়, ওই মাছটা পিছনে গেলে সবাই পিছনে যায়। কারণ আংটি যেই মাছের পেটে রে ভাই, ওই মাছটাকে সব মানুষ অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর কথা আগে শুইনা যাই রে ভাই। সুলাইমান নবীকে এইবার বিয়ের প্রস্তাব দিব। জেলে যায় বাড়িতে কই বিবি রে, ও বিবি, এমন একটা ছেলে আমরা পাইছি আমাদের বাড়িতে কাজ করে, এই ছেলেটা তো খুব ভালো, ছেলেটা যেই কাজে হাত দেয় সেই কাজে বরকত পাই। ছেলেটাকে আমার খুব পছন্দ, আমানতদার, আমানতের খেয়ানত করে না, খুব আমল করে। তো এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? জেলের বউ চিন্তা করতেছে আসলেই তো ভালো, বাপ মা সন্তানের ভালো চাই কি চাই, কথা বল না। আমরা সে বুঝি না, আমরা কি আমরা বুঝি না। মেয়ের মা জেলের বউ বলতেছে তাহলে আমি মেয়েকে প্রস্তাব দিই, আপনি ছেলেকে প্রস্তাব দেন। মেয়ের মা বলতেছে মা সুন্দর একটা ছেলে আমাদের বাড়িতে থাকে, আমল ভালো, কথা বলো, সর্বদিক দিয়ে ভালো, আমানতদার, তো এই ছেলেরে তোমার বাবা পছন্দ করছে, আমিও পছন্দ করছি, তুমি বিয়ে বসবা? তো মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আমার বাপ মা যেখানে দিবে আমরা খুশি। যেরকম সুবহানাল্লাহ, বাপ মা যেখানে দেয় সেখানে সুখ পাওয়া যায় কি যায় না? কথা কন না কে? আর আমার মেয়ে ঘরে যদি পাওয়া যায় যে মা যদি কয় যে তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে যশোরে চাকরি বাকরি করে মোটামুটি ভালোই, মেয়ে লাভ দিয়ে উঠে কয় আব্বারে কইও 10 বছরের ভিতর যেন আমার বিয়ের কথা কয় না। পরে হাই স্কুলে 10 বছর টাইম নিছে, 10 বছর বিয়ে বসবে না, ঝাড়ি দিয়ে তারপরের দিন স্কুলে যাওয়া হারা গেছে। আছে না নাই? কথা বল না কে বন্ধুরা রে আমার। এইবারে মেয়েটা ভালো করে শুই না নাও রাজি হয়ে যায়, ছেলে যায় মাছ মারতে যায়, ছেলেটাকে প্রস্তাব দেয় ও বাবা আমার ফ্যামিলিতে আমরা সদস্য কয়জন? সুলাইমান নবী বলতেছে কি আপনার ফ্যামিলিতে সদস্য 3 জন। বলে কিরা কিরা? আপনার বউ, আপনি আর আমি। কথা বুঝতেছেন? জেলে বলতেছে না বাবা আমাদের সদস্য তোমাকে দিয়ে 4 জন। কয়জন? সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, এই বাড়িতে আবার আরেকজন সদস্য আছে, এটা আবার কিরা? জীবনেও তো দেখলাম না। হ্যাঁ আমার ঘরে একটা মেয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ, জেলের ঘরে মেয়ে আছে, 1 বছর পার হয়ে গেছে, তাও মেহমান জানে না এই বাড়ির ভিতর মেয়ে আছে। আর আমার বাড়ির ভিতর একটা মেয়ে থাকলে আটকান যায় না। ছোটবেলায় দেশাল মুরগি জব, এখন তো ব্রয়লার মুরগি জব করে শব্দ টব্দ করে না, দেশাল মুরগি জব করছি আমরা ছোটবেলায়, দেখছি মুরগি লাভ দিয়ে 3 হাত করে উঠছে। আর এখনকার মেয়েদের পর্দায় থাকলে ঘরের দরজা আটকে লাভ পারে, কথা বল না ছাট পারে না, পর্দায় থাকা যাইবো না, লাফায়া বাড়াই হয়। আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন? হুজুর 10:30 বাজে গেছে, 9টার সময় উঠেছে। হ্যাঁ এই পিছনে ভাইরা কি কষ্ট পাইতেছেন? চলবো একসাথে চলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।
চিৎকার। মেয়েও রাজি, ছেলেও রাজি, আর কি সমস্যা আছে? হ্যাঁ, তাহলে এবার বিয়ে পড়ান যায় নাকি? পড়াবো? হ্যাঁ। এবার ছেলে বলতেছে বাবা তাহলে আমরা তাড়াতাড়ি মাছ মেরে আজকে বাড়িতে যাব, আজকে তোমার বিয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের ভিতরে একটু ভাব শুরু হয়েছে না, আজকে কি হবো? এই যে পোলাপান বুঝছে, কারণ ওদের যেদিন বিয়ে ঠিক হয়েছে তার আগের দিন ওরা ঘুমাই নেই। বন্ধুরা রে আর ভালো করে শুনে, এইবার জালটা যখন নদীতে বালাইছে আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আজকে সুলাইমান নবী বউ পাইব, রাজত্ব ফিরা পাইব। আল্লাহু আকবার। এইবার জাল যখন পালাইছে রে বন্ধু, সবচাইতে বড় মাছটা জালের ভিতরে বন্দী হয়ে যায়। সুলাইমান নবী ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়ে কয় বাবা রে, ও বাবা এই মাছ বিক্রি করা যাবে না, তাড়াতাড়ি যাই এই মাছ নিয়ে বাড়িতে যাইতে হইব। ও বাবা শুইনা নাও, দেরি করা যাইব না, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বেচছি, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছটা তোমার বিয়ের অনুষ্ঠানের জন্য রাইখা দেব। এই মাছটা আমার মেয়ের হাতে কুটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে তোমাকে আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এইবার বাড়িতে যাইয়া মাছটা যখন মেয়ের হাতে দিছে রে ভাই, জেলে ডাকে দিয়া কই মা রে, ও মা আজকে তোমার বিয়েটা পড়াইয়া দিলাম, সরাটা পড়াইয়া দিলাম, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। এই মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজে পরিষ্কার করে রান্না করে তোমার হাত দিয়া তোমার স্বামীরে তুমি আজকে বাসর করে আত্মা বইরা খাওয়াইবা। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাইব, বিয়ে তো হয়ে গেছে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আয় একটু মনের কথা তোরে বইলা দেই। এইবার মনের কথা বইলা দেই, বিবি রে মাছ তো কাটবা, এই মাছ কাটার আগে তুমি বিসমিল্লাহ বলবা। আল্লাহু আকবার। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি বলে কাটবে? এই ঘরের ভিতর বরকত দিব না, আমার ঘরে বরকত আসবো। আমার এগুলিকে মাছ এনে দিয়েন তো, বিসমিল্লাহ কয়ে কাটবো। শ্বশুরে বাজার থেকে মাছ নিয়ে এসে ছোট মাছ বৌমার হাতে দিছে, বৌমা মাছটা নিয়ে মনটা বেজা, বুঝেন নাই? রান্না করে যায় আর পিছন দিকে তাকায়, যখন থেকে শ্বশুরে দেখা যায় না, এবার রান্না করে নিয়ে কথা কোন আসে না নাই? আবার হেই মাছটা সুলাইমান নবীর স্ত্রী কাটে বিসমিল্লাহ কয়া, কি কয়া? জোরে কোন কি কয়া? আর আমার এগুলি মাছ কাটবে যায়, কয় সব বলে সে কি নিয়ে আসে না নাই? তোমার ঘরে বরকত আসবো। ছোট মাছ আনছে, মন বেজার, ভাল লাগে না। এবার স্বামীরে ফোন দেয়, এই তুমি কোথায় আছো? আমি তো যশোরে। আসার সময় তুমি বড় মাছ নিয়ে আসবা, তোমার আব্বা খালি ছোট মাছ আনে, এই মাছ কি কাটা যায়? তুমি টাকা পাঠায় দাও, যদি তুমি বাজারে না যেতে পারো তাহলে তুমি টাকা পাঠায় দাও, আমি নিজেই বাজার নিয়ে আসবো। এবার মগি যায় বাজারে, সকালবেলা বাজারে যায় ছোট মাছ কেনে না, দূর দিয়ে একটা বড় পাঙ্গাস। কি কিনছে? পাঙ্গাস। একটা না খাইতে খাইতে 2-3 মাস খায়। কয় কি আমার ওয়াজে মনে হয় আপনারা কষ্ট হইতেছে। এগুলো ঘরের ওয়াজ। কারণ তুমি মগি বাজারে যায় তুমি টাস করে বড় মাছটা কিনছাও, আর তোমার শ্বশুরে বাজারে গেলে চিন্তা ভাবনা করে পুরো মাছের বাজারে 1 চক্কর না 2 বার না 3 বার করে ঘুরে ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনবো। এইবার চিন্তা ভাবনা করে সবচেয়ে ছোট মাছ কেনে, এজন্যই কেনে যে এই মাছটা খেলে আমার ছেলের চোখের জ্যোতি বাড়বে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপানের জন্য উপকার হবে।
আর তুমি তো এই উপকার খোঁজো না, চোখের জ্যোতি খোঁজো না, তুমি যা খুঁজছো কি পাঙ্গাস খায় খায় গ্যাস। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা, মনে মনে যে কি রাগ করতেছেন। না আমার কোনো কষ্ট নাই, আপনার বাটামি যদি বলে আমার বাটামি বলে চলবো। হুজুর আমার সাথে খাওয়া দাওয়া করছে কোন, আমি যে লাগে হুজুরে একটু ভালোবেসে দিলাম, একটু বড়টা তুলে দেওয়ার লাগে, আর হেই হুজুর আপনাদের পক্ষে দেখতেছে, তার হেইটা আমার পক্ষে কমন আছে। হুজুর প্রতিদিন অস্কার আইসক্রিম তাড়াতাড়ি শেষ করুন, হেপে চলু। আপনারা যদি আপনারা যেহেতু আছেন, কেউ কি বিরক্ত হয়েছে? একটা মানুষ কি গেছে? একজনও যায় নাই। যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে, তারা যেতে পারবে না। কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো গো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না প্রেম তো। আল্লাহু আকবার। তাহলে মেয়েটা কি বলে কাছে? এই যে ওয়াজ শুনছেন, এই ওয়াজটা বাড়িতে যা খাড়াইবেন, যদি খাড়াইতে পারবেন, আপনার স্ত্রী রান্না করবে, রান্নার শুরুতে কি বলবে? জোরে কর। কাটাকাটির আগে কি বলবে? আমরা যে কোনো কাজের শুরুতে করাত হাতে নিছি, তারপরে কি বলবো? গাছ কাটবো কি বলবো? বুঝতেছেন তো? আমরা যে কোনো কাজ করি না কেন কি বলবো? এবার আল্লাহর রাসূলের কথা শুনে না, আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে কি আছে? আবার এই মাসলা নিয়ে যদি সকালবেলা আবার একজন এত রাখা গেলে আবার নাকে ঘুষি দেওয়ার জন্য করি না বিসমিল্লাহ, তাহলে এই নাক ফাইটে কিন্তু একবারে শেষ হয়, তখন দোষ হবে আমার। ওই কাজে বিসমিল্লাহ পাওয়া যাবে না। হ্যাঁ, ওয়াজ বুঝতে হবে নাকি বন্ধুরা রে আমার? এইবার মেয়েটা যখন বিসমিল্লাহ বইলা কোপ মারছে রে ভাই, মাছের পেটের দিকে একটা সুন্দর আংটি বের হইছে। আল্লাহু আকবার দিছে কে? আরো জোরে। আংটি যখন বের হইছে রে ভাই, এই মেয়েটা আংটিটা হাতে নিয়ে চিন্তা করে ব্যাপার কি? হ্যাঁ, এত সুন্দর আংটি জীবনে তো কোনোদিন দেখি নাই, তাহলে এই আংটিটা কিভাবে আসলো? দৌড়ে গেছে মায়ের কাছে, মা মা তুমি তো প্রতিদিন মাছ কাটো, এরকম কোনোদিন পাইছো মাছের ভিতরে আংটি? তোকে না তো, দেখি দেখি দেখে সুন্দর একটা আংটি। কই তাড়াতাড়ি তোর বাবার কাছে দে। এবার জেলের কাছে দিছে, জেলে কয় মা এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই, আর আমরা হলাম জেলে, এই আংটি জীবনে আমাদের হাতে মানাবে না। তবে আমার যে মেয়ের জামাইটা এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ, আমার মেয়ের জামার হাতে যদি আংটি দেওয়া যায় মানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। জেলের মেয়ে ডাক দিয়া কয় আব্বা গো বাবা আংটি তাহলে কি করব? বাবা ডাক দিয়া কয় মা রে ও মা এত সুন্দর একটা আংটি পাইলাম, ও মা আমরা তো মেয়ের জামাইরে কিছুই দিতে পারলাম না, গরিব মানুষ, এত সুন্দর একটা আংটি পাইছো, এই আংটিটা তোমার আসলে বান্দা রাখবা, আজকে বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার। এইবার জেলের মেয়ে আংটি আসলে বানছে রে ভাই, মনের মতো কইরা খাবার রান্না করছে রে ভাই। মুরগি করতে কি খাইবো তুমি নাকি? এ তালকে খাইবো নবীরা, আমরা কি
আজকে ওয়াজ শুনে যারা খুশি হবো, ওয়াজ শুনে যারা আমল করব, তাদের জন্য আল্লাহ শুধু এই মাছ না, মাছের ভিতরে যে কলিজা, জান্নাতীদের প্রথম খাবার থাকবে মাছের কলিজা। জোরে কোন সুবহানাল্লাহ। কি আর শব্দ করা লাগবে না, পাইবে না। এইবারে মেয়েটা কষ্ট পেয়েছেন তাই না, শর্ট করে দিই, শর্ট করি। এইবারে মেয়েটা আংটিটা আসলে বানছে, মনে আসেনি? আসলে বান্দা মেয়েটা যখন বাসর ঘরে যাই রে, আমার দোগাছিয়া বাসিরা, আমার যশোর জেলা বাসিরা, ভালো করে শুই না নাও। বাসর ঘরে যাইয়া মধুর আলাপ হয়, মধুর কথা বলে, প্রেমের আলাপ হয়। আমার ঘরে গুলো তো করে, আমার ঘরে গুলি কইরে এমন একটা বিপদ সৃষ্টি করছে, বাসরের বাদ নাই। এই আমি এই বাড়ির ভিতর হাব, আর যা আছে সব ঘরের খাব। আসেন নাই বাদ নাই, মেয়েটার কাছে যা বাসর ঘরে বাদ নাই, আমি যা কব তাই, কেউ আমার মধ্যে কথা কওয়ার সাহস পায় না। আমার মগা আসেন নাই। আবার আবার এই পোলাগুলো কথা বলে, তোমরা ওই বিপদে পড়ছে, ওই যে একজন বিপদে পড়ছে, বাসর ঘরে রাখো কি, এই আমার খুব ভালো লাগছে মেয়েটার রসের কথা কইছে। কয় আচ্ছা তোমার জীবনে কি তুমি প্রেম টেম করছো? কে হ্যাঁ করছিলাম তো, সকিনের সাথে ওর বিয়ে হয়ে গেছে। আর মেয়েটা শোনার পরে তো চান্স একটা, ও তো সব নিছে, তোমার ভিতর থেকে সব নিছে, ওই একটাও দেয় না। এবার ও সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, যা ডাক দেখায়, তুমি কি স্বপ্নের সকিনারে পাইছো? এবার ঘুম থেকে উঠে বাজারে গেছে, আসতে একটু দেরি হয়েছে, তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা? জ্বালা বাড়ছে না কমছে? একটু মোবাইলে ফোন দিছে বন্ধু যে কাজে আসবি নাকি, ও কথা কইতেছে, মেয়েটা পিছন দিকতে দাঁড়া, সকিনা ফোন দিছে। জ্বালা বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার, কে তোমারে দিছে এত বারো বারো পাম, মইরা দেখো কার কত দাম, কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা ঘরের ভিতর মধুর আলাপ চলে গো। সুলাইমান নবী যে আসল নবী, এটা কি মেয়ে জানে? মেয়ের বাপ জানে? মেয়ের মা জানে? কেউ জানে না। আবার মেয়েটা যে ছেলের মেয়ে, ওই যে চিঠি পাঠাইছিল, ওই মেয়েটা কি সুলাইমান নবী জানে? এটাও জানে না। তাহলে ঘটনা আছে, ঘটনা ঘটাইছে কে? আর জোরে মেয়েটা এইবার মধুর আলাপ হয় রে, সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি শুনতে পাইছি তোমার বাবা বলছে তুমি জীবনে একটা মিথ্যা কথা বলো না। বলে হ্যাঁ, আমি জীবনে একটা মিথ্যা কথা বলি না। আসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? বলে বিবি, তাহলে তোমার কাছে একটা কথা জানতে চাই। কই কি? আমার সাথে বিয়ের আগে কি তোমার কোনো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, বা তোমার পছন্দ মছন্দ এরকম কিছু ছিল নাকি? কয় না, ওটা বলার দরকার নেই। কয় না বলো, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো নাই, বলো। তো বলতেছে আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। সরে কোন সুবহানাল্লাহ। কি? আচ্ছা, এই বাসর ঘরে যদি কোনো মেয়ে যাস তার স্বামীর কাছে কয় যে আমি একজনকে ভালোবাসছিলাম, সেই স্বামী কি বাসর ঘরে ঠিক থাকবো? হ্যাঁ, সুলাইমান নবী বলতেছে তুই কারে ভালোবাসছিলে কও? তে বলছে না থাক, যাও ঘরে হয়ে গেছে পিছনে, ও তার বলার দরকার নেই, নাকি বল, একটু সামনের দিকে আগাই। তে কইতেছে না। আচ্ছা, এটা মেয়ে যদি আর না বলতে চায়, স্বামী কি না শুনে পারবো? শোনাই লাগবে নাকি? এই যে মুরব্বী বুঝতেছে প্রেমের জ্বালা। এই প্রেম তো আছেই, কতক্ষণ ঠিক কিনা? যার প্রেম নাই তার কিচ্ছু নাই, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুর এই আল্লাহর প্রেম আছে বিদায় দুনিয়াটা এত সুন্দর করে সাজাইছে। কে এই প্রেমের কথা বললি এত আওয়াজ? তবে জায়গা মতো প্রেম করা লাগবো, আর জায়গায় প্রেম করে কাম হবো না, কতক্ষণ ঠিক কিনা? এই কিছু কিছু মেয়েরা আমার ফোন দিয়ে এত ডিস্টার্ব করে, কয়টা আই লাভ ইউ কম কোন তো জ্বালাই জ্বালাই বাসি না। আমি কই তোমার আই লাভ ইউ তোরা চাপা দিয়ে রাখ, মোবাইলে আর কুলাই না, এত বুঝন বুঝাই ওখানে বুঝ মানেই না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ডাক দিয়ে কই বিবি রে, তোমার জীবনে তুমি কারে ভালোবাসছিলা সত্যি করে বলো।
মেয়েটা কয় স্বামী গো ও স্বামী পিছনে যা হবে হয়ে গেছে এখন বর্তমান নিয়ে ভাবেন কাল 3টা কাল কয়টা এসএম ফেল হরফ যারা মাদ্রাসা আরবি গ্রাম পড়ে করে মিজার পড়ে ওরা বুঝবে এসএম ফেল হরফ অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল ঠিক আছে নি ও এরা খুব রে হইছে এইবার মেয়েটা বলতেছে স্বামী গো পিছনে যাওয়ার হয়ে গেছে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই সুলাইমান নবীর আগে দিয়া কই বিবি রাগো বিবি আমি জানতে চাই তুমি কারে ভালোবাসছিলা মেয়েটা কান্দে আর কই স্বামী গো স্বামী দেন আতি বার থিবেন নাকি মরে গেলি আর কিন্তু কবরে দিয়ে দেব না এত যত্ন করে লাভ নাই ও স্বামী গো আপনি রাগ করছেন আর আপনি কইতেছি মেয়েটা সুলাইমান নবীর কইতে স্বামীরে কইতেছে তা আমি ভালোবাসার কথা কইছি আপনি রাগ করছেন নাকি আপনারা মনে আমার কথা বুঝতেছেন না তেল বলো করেন কে সুলাইমান নবী বলতেছে না রাগ করে নাই তুমি বলো তুমি কারে ভালোবাসছিলা তুমি এটা বলতেছে স্বামী গো আমি যারে ভালোবাসছিলাম আমার জীবনেও তারে কোনোদিন দেখি নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার সুলাইমান নবী কয়া আল্লাহ বাঁচাইছে দেখেন বুঝছে মুরব্বি বুঝছে আল্লাহ বাঁচাইছে সুলাইমান নবী একদম সাথে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি দেখলা না তাহলে তারে ভালোবাসলে কেমনে ইতিহাস আছে না নাই মুরব্বী ইতিহাস কি বুঝতেছে ওই এক মুরব্বী এখনকার মুরব্বীরা চালাক আগেকার মুরব্বীরা বোকা ছিল একজন পড়াশোনা করছে একটা মেয়ে ইতিহাস বইটা পড়তেছে মেয়েটা নাতিন হয় আর মুরব্বী যা করতেছে কেন নাতিন কি করস মানে মুরব্বীরা কিন্তু নাতিনের সাথে ইয়ার কি করে তো এই নাতিন কি করস কয় দাদা পড়তেছি কয় দেখ দেখ কি করস তো দাদা জীবনে স্কুলে বারান্দা যায় নাই হে কি ইতিহাস বুঝবো কয় দে আমার কাছে বইটা নিয়ে কানতেছে আর নাতিন চিন্তা করতেছে আমি যে ফিস্টে বললাম দাদা ওই ফিস্টে পড়ে আমি তো এমন ইতিহাস পাইলাম না যে চোখের পানি বাড়াইবো দাদার চোখের পানি বাড়ায় এর কারণ কি যার দিকে দিছে দাদা কি ইতিহাস পড়লে যে তুমি কানতে চাও কই এটা বইলা লাভ নাই রে ও যে পড়া জানে না হেতা কয় কয় না দাদা একটু কও কয় শুনবি কয় হ্যাঁ আমরা ছোটবেলায় পড়ছি রে আমরা ছোটবেলায় পড়ছি বড় বড় অক্ষর ছিল প্লাস্টিকের সেই অক্ষরের উপর বসে বসে ভাত খাইছি আর এই অক্ষরগুলি না খায় খায় কি হয়ে গেছে আর আমার সহিই ধরে তো হার মানবো না বুঝেন নাই বন্ধুরা রে আমার এইবারে সুলাইমান নবী কই বিবি রে দেখো নাই অথচ ভালোবাসলা কারণটা কি কারণ জানা দরকার আছে না নাই মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী আমার জীবনে আমি তারে কোনোদিন দেখি নাই অথচ ওই কথা বইলে আর কোনো লাভ নাই কয় না একটু বলো তো বলতেছে বিষয় হলো আজকে আমার বাবা মায়ের কথা আপনাকে বিয়ে করছি আর আমি যারে ভালোবাসছিলাম তাকেও আমার বাবা মায়ের কথাই ভালোবাসছিলাম জোরে কোন সুবহানাল্লাহ তুমি দেখো নাই অথচ তুমি তারে ভালোবাসলে কিভাবে বলে তাহলে শুনবেন এটা তো শোনাই লাগবেই নাকি গো এইবার মেয়েটার আগে দিয়া কয় স্বামী গো আমি যারে ভালোবাসছিলাম সে হলো এই রাজ্যের বাদশা আল্লাহু আকবার কোন আমি যারে ভালোবাসছিলাম স্বামী গো তিনি হলো এই রাজ্যের বাদশা ও স্বামী গো আমি ওই বাদশারে ভালোবাসছিলাম একটা কারণে কারণ হইল ওই বাদশা যারে বিয়ে করব এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব আমার ভিতরে সেই 4টা গুণ ছিল যার কারণে আমি বাদশাকে বিয়ে করার জন্য একটা চিঠি লিখলাম আমি আমার বাবা মায়ের কথায় তারে ভালোবাসে একটা চিঠি পাঠাইলাম ও স্বামী গো বাদশা আমি জেলের মেয়ে বইলা আমার চিঠি খোলে নাই আমার চিঠিটা পড়ে নাই ছিঁড়া ফেলাইছে আমি মালিকের কাছে বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইলা তুমি তার রাজত্ব দান করিলা আর আমাকে তুমি জেলের মেয়ে বানাইছো আমার মালিক তুমি তার মালিক তুমি বানাইছে কে আরো জোরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার
পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে উয়া কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার মেয়েটা কান্দে আর কয় স্বামী গো স্বামী আমি তারে ভালোবাসছিলাম সে আমার ভালোবাসায় সাড়া দেয় নাই আমার মালিক রে বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো আর আমারে ছেলের মেয়ে বানাইছো আজকে যদি সুলাইমান নবী গরিব হইতো আমার সিটি সিরতো না কথা কোন ঠিক ঠিক সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি তোর দোয়া আল্লাহ কবুল করছে তোর মনের আশা আল্লাহ কবুল করছে আজকে তোকে আল্লাহ ভালোবাসে তোকে বাদশার বউ বানাইছে আল্লাহু আকবার আপনারা তো টাস করে গেলেন আল্লাহু আকবার মেয়ে আর কয় না মেয়ে বুঝতেছে স্বামী তো ভাব নিতেছে তাই না এই যে বাদশা নাকি এটা তো মেয়েটা ভালো করেই জানে যে 1 বছর পার হয়ে গেছে আমার বাবার হাতে মাছ ধরে বাদশা কোনদিন মাছ ধরে দেব কথা বুঝতেছেন নাকি এইবার মেয়েটা ডাকে দিয়া কইছে না এর আবার মনে করতেছে আমি আপনাদের কথা মানে মেয়েটা স্বামী কথা কইছে এই এত বাপ দেওয়া লাগবে নাকি মাছ মারিয়া খান আর আপনি করতেছেন বাদশা বাপ নেন মেয়েদের কাছে স্ত্রীদের কাছে স্বামীরা বাপ নেই ঠিক তাই এত এত বাপ না ঠিক না হ্যাঁ আপনি মাছ মেরে খান আর আপনি করতেছেন বাদশা এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আমার আল্লাহ তোর দোয়া কবুল করেছে যার কারণে আল্লাহ তোকে বাদশার বউ বানাইছে না তাই কি সম্ভব কাহে এটাই সম্ভব আল্লাহু আকবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি যে আল্লাহ সিংহাসনে বানাইছে আমারে সেই আল্লাহ আমারে সিংহাসন থেকে সরাইয়া নদীর ভিতর মাছ মারাই কথা কোন ঠিক কিনা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার ক্ষমতা দেওয়ার মালিক কে রাষ্ট্রপতি বানাই কে আবার রাষ্ট্রপতির থেকে কান ধরে নামাই কে সবকিছুর মালিক কে এইবার সুলাইমান নবীর রাষ্ট্রপতি থেকে নামাইছে কে সুলাইমান নবী বলতেছে বিবি রে আমি ছিলাম সুলাইমান নবী জোরে কোন সুবহানাল্লাহ বিবি কে হইছে আর কইেন না যা কইছে আমি বাদশারে ভালোবাসার কথা কইছি দে আপনি রাগ করছেন এজন্য এই কথা কইতেছেন কয় না 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 সেজন্য না কয় স্বামী গো যাও বের হয়ে গেছে ধরে আমার কাছে একটা আংটি আছে এই আংটি দেন মনে আছে কি হ্যাঁ এইবার আংটিটা যখন কইলা স্বামীর কাছে দেখি এত সুন্দর সুলাইমান নবী আংটি হাতে পাওয়া মাত্র সবকিছু মনে পড়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ সুলাইমান নবীর হাতে যখন আংটি গেছে জিন জাতি এইবার দরজার সামনে এসে টুকা মারছে কতদিন ধরে নবীর কাছে বিচার দেন আজকে মনের মতো করে বিচার দিমু জোরে কোন সুবহানাল্লাহ পশু পাখি চারপাশ দিয়ে এইবার বেষ্টন করে বাড়াইছে পশু পাখি বাড়ির চারপাশ দিয়ে ডাকাডাকি করতেছে পশু পাখির মনের ভিতর কষ্ট তারা কতদিন ধরে নবীর কাছে বিচার দিতে পারে না সুলাইমান নবীর একটা পাওয়ার ছিল সে পশু পাখির ভাষা বুঝতো পশু পাখির ভিতর সমস্যা হলে সে বিচারও সুলাইমান নবী করতো জোরে কোন সুবহানাল্লাহ
অত জোরে কষ্ট কে পোলা মানুষ তো ঘুম ধরে নাই